সরকারের ছত্রছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙের ছাতার মতো অর্গানাইজেশন, শুধু জুলাই ঝুলাই রাখলেই হলো। উনিরা বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই ঝুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই, মত প্রকাশ করা যাচ্ছে না, তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে। তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না, এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি, কথা বলতে দিচ্ছে। কথা বল, সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই। আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই এনএসআই তরফ থেকে বাধা যাইতো। আপনাকে এগুলো কি বলবো, আপনি তো নিজেই জানেন। এবং কারে ডাকবেন না ডাকবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে। আপনি নিজে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে। মালিকরা নিজেরাই ডাকে না, নিজেরা ভয়ে মরে, কারণ ওদেরকে মব চলে এসছে। যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলোও নয়, এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্রছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙের ছাতার মতো অর্গানাইজেশন, শুধু জুলাই ঝুলাই রাখলেই হলো। উনিরা বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই ঝুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। এখন তারা লোক খুঁজতেছে, স্বৈরাচারের দোসর খুঁজতেছে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে, সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে, যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে। এখন এগুলা বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য। এ তো এর দালাল, এ তো ওর দালাল। কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফ্যাসিস্টের ইয়ে, সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই, বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে, বরং এরা আরও উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে। এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দভ, তারা এটুকু বুঝতেছে না যে গর্দভ। আমি এই জন্যই বলছি যে, মনে করেন আমি কথা বলতে পারছি, মাসুদ কামাল কথা বলছে, আব্দুল তুষার কথা বলছে, আরও অনেকে কথা বলছে, আপনার অনুষ্ঠানেও এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে। এই যে কথা বলাটা, এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে? সরকারের কাছে যাচ্ছে। সরকারের কাছে যাচ্ছে। ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কথা বলছে কী করে, মাসুদ কামাল কথা বলছে কেন, তুষার কথা বলছে কেন, আজিজ কথা বলছে কেন, উদাহরণ অনেক আছে। তো এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না।